এ নিয়ে আরো জানাতে খাগড়াছড়ি এবং লক্ষ্মীপুর থেকে আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যোগ দেবেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, দুর্গম যে এলাকাগুলো রয়েছে সেখানে যারা রয়েছে তাদের মাঝে কি আসলে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে? আমরা গত কয়েকদিন ধরে যেটা দেখছি আসলে খাগড়াছড়ির যে সমস্ত এলাকাগুলোতে প্লাবিত হয়েছে, বিশেষ করে খাগড়াছড়ি জেলা সদর মেরুং, মহালছড়ি, মাটিরাঙ্গা, রামগড়, যে সমস্ত এলাকা ৯টি উপজেলাতে কিন্তু খাগড়াছড়ির বন্যার ক্ষতি হয়েছে। সবচেয়ে যে ক্ষতিটা বেশি হয়েছে দিঘিনালা উপজেলা এবং খাগড়াছড়ি জেলা সদরের দিঘিনালা উপজেলায় আমরা দেখেছি গত শুক্রবারে সেখানে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একেবারে দিঘিনালা যে সমস্ত সীমান্তবর্তী জায়গাগুলো আছে, যেখানে দেশি বোটে যেতে অন্তত ১.৫ থেকে ২ ঘন্টা সময় লাগে, সেরকম জায়গাও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। আমি যদি আপনাকে কয়েকটা এলাকার নাম বলি, যে সদকছড়া একটি এলাকা, সেটি মেরুং থেকে যেতে অন্তত ২ ঘন্টা সময় লাগে, সেখানেও গিয়ে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছে। আজকে খাগড়াছড়ির ৯টি উপজেলা এবং পৌরসভাতে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় আজকে যেটা আমরা দেখেছি অন্তত ৬৩ মেট্রিক টন খাদ্যদ্রব্য, খাদ্য বিশেষ করে চাল আজকে কিন্তু বিতরণ করা হয়েছে। প্রত্যেককে প্রায় ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে, অর্থাৎ ৬,৩০০ জনকে কিন্তু এই ত্রাণটা দেওয়া হয়েছে এবং সেটা আমরা দিঘিনালা থেকে শুরু করে একদম রামগড় পর্যন্ত সেটা দেখি হয়েছে। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান জানিয়েছেন বন্যা পরবর্তী তাদের যে কার্যক্রম সেটা চলবে। আপনি জানেন পার্বত্য এলাকায় কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু বেশ ভালো মাত্রায় বলা যায় দুর্গত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ করা হয়েছে। বিশেষ করে যেদিন থেকে প্লাবন শুরু হয়েছে গত বুধবার বৃহস্পতিবার থেকে শুরু করে তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই সেনাবাহিনীর পক্ষ থেকে দুর্গম এলাকাগুলো, বিশেষ করে যেখানে সেনাবাহিনী ক্যাম্প রয়েছে বা তাদের জোন রয়েছে, সেই জোনগুলোর মাধ্যমে কিন্তু সহায়তা দেওয়া হচ্ছে। একই সাথে আজকে দুপুরবেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু হেলিকপ্টারে করে ত্রাণ নিয়ে আসা হয়েছে ঢাকা থেকে। পরবর্তীতে সেটা দিঘিনালার সংগ্রাছড়ি এলাকায় সেনাবাহিনীর কাছে বুঝিয়ে দেওয়া হয়। সেনা সদস্যরা পরবর্তীতে যারা বন্যা দুর্গত মানুষ ছিল তাদের কাছে কিন্তু সে সমস্ত ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে। সবকিছু মিলিয়ে যদি বলা হয়, এখানে প্রশাসন, সেনাবাহিনী এবং বেসরকারি ব্যক্তিগত উদ্যোগে কিন্তু ত্রাণ দেওয়া হচ্ছে। তবে এখনো কিছু কিছু জায়গায় হয়তো অনেক যেগুলো ইন্টেরিয়র জায়গা অর্থাৎ খুব দুর্গম এলাকা, সেখানে হয়তো প্রশাসনের পক্ষ থেকে ইউপি সদস্য বা স্থানীয় কারবারি হেডম্যানদের মাধ্যমে কিন্তু ত্রাণ পৌঁছে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। এখানে সরকারের পাশাপাশি একই সাথে এখানে বেসরকারি উদ্যোগে এবং ব্যক্তি উদ্যোগে কিন্তু একটা বড় ধরনের ত্রাণ দেওয়া হচ্ছে। আমরা দেখছি সব প্রতিদিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা কিন্তু ত্রাণ নিয়ে খাগড়াছড়িতে আসছেন এবং যে সমস্ত এলাকাগুলোতে বন্যা দুর্গত মানুষ হয়েছে সেখানে তারা শুকনো খাবার এবং জরুরি খাদ্য সেটা বিতরণ করছে। তবে এখানে সবচেয়ে বড় যে সংকটের জায়গাটা রয়েছে, যারা কৃষক রয়েছে তারা দাবি করছে যে আসলে তারা হচ্ছে এই মুহূর্তে আসলে সার, বীজ সহ তাদের যে কৃষি প্রণোদনা সেটা সবচেয়ে বেশি জরুরি। এই ছিল মোটামুটি ত্রাণ নিয়ে সবশেষ খাগড়াছড়িতে। সমীর থাকুন আমাদের সাথে। আব্বাস হোসেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন, সেখানকার খবর জানাবেন তিনি। আব্বাস, লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি আসলে জানতে চাইবো। সেখানে কিন্তু প্রায় ৭ লাখের বেশি মানুষ পানিবন্দী রয়েছে এবং নতুন নতুন এলাকা প্রতিদিনই প্লাবিত হচ্ছে। কোন কোন এলাকাগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? হ্যাঁ, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে লক্ষ্মীপুর সদর উপজেলার যে পূর্বাঞ্চল এলাকাগুলো রয়েছে, মানদারি, গাদিয়া, দিগুলি, কুশাখালী, দত্তপাড়া, চন্দ্রগঞ্জ, লাহারকান্দি, ভাঙ্গাখা এবং পার্বতীনগর, দালালবাজার যে ইউনিয়নগুলো রয়েছে, এই ইউনিয়নগুলো কিন্তু মূলত এখন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এখন যেখানে আছি এটি লক্ষ্মীপুরের মানদারি এলাকার যে জাদি এলাকা রয়েছে, সেখানে আপনি হয়তো একটু দেখলে দেখতে পাবেন যে এখানে আজকেই কিন্তু ১ ফুট পানি, গতকালকে চেয়ে ১ ফুট পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই পানি অনবরত বৃদ্ধি পেয়েছে এবং নতুন নতুন এলাকাগুলো সেটি কিন্তু প্লাবিত হচ্ছে। এর মধ্যে রামগতি, কমলনগর সদরের পশ্চিম অঞ্চল এবং রায়পুর, রামগঞ্জ প্রত্যেকটি উপজেলায় প্রায় ৪৫টি উপজেলা এখন পানির নিচে তলিয়ে আছে। প্রায় ৮ লাখ যে মানুষ পানিবন্দী হয়ে আছে এমনটি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত যেসব এলাকায় যে ত্রাণ পৌঁছানোর কথা সেখানে কিন্তু ত্রাণ পৌঁছানো হচ্ছে না, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ত্রাণ মজুদ রয়েছে এমনটি জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। অর্থাৎ যেখানে সড়ক এবং মানে সড়ক এবং নৌকা না থাকার কারণে, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে এবং নৌকা দিয়ে যেখানে যাওয়ার কথা সেখানে না যাওয়ার কারণে মূলত এই যে মানুষগুলো দুর্ভোগ রয়েছে, সেখানে ঠিকমতো খাওয়া বা শুকনো খাবার বা এই যে ধরনের ত্রাণ সেগুলো না পৌঁছানোর কারণে মানুষের যে দুর্ভোগ সেটি বাড়ছে। পাশাপাশি প্রত্যেকটি যেখানে আশ্রয় নিচ্ছে মানুষ, সেখানে বিভিন্ন ধরনের রোগ বালাই সৃষ্টি হচ্ছে। বিশেষ করে আজকেও কিন্তু লক্ষ্মীপুরের লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের যে আশ্রয় কেন্দ্র রয়েছে, যেখানে মানুষ আশ্রয় নিচ্ছে, আব্দুল মালিক নামে এক ব্যক্তি অসুস্থ হয়ে মারা গেছে। অর্থাৎ এইভাবে প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু অসুস্থ হচ্ছে, বিভিন্ন ধরনের ঠান্ডাজনিত বা যে বিভিন্ন ধরনের অ্যাজমা, শ্বাস প্রশ্বাস বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে।
তবে এখানকার জেলা প্রশাসক জেলা প্রশাসক সুরাইয়া জাহান যেটি জানিয়েছেন, তারা চেষ্টা করছেন প্রত্যেকটি এলাকায় যারা যে ত্রাণ দেওয়ার জন্য এবং পৌঁছানোর জন্য তারা কিন্তু চেষ্টা করে অব্যাহত রয়েছেন। তো এর মধ্যে আমরা দেখেছি এখন পর্যন্ত লক্ষ্মীপুর যে এলাকাগুলো রয়েছে, যারা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে, তারাও কিন্তু চেষ্টা করছে, বিশেষ করে ছাত্র আন্দোলনের যেসব নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় যারা দুর্গত এলাকা রয়েছেন, যেখানে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না, সেখানে তারা যেভাবে হোক, নৌকা করে হোক বা যেই কোনো পদ্ধতি হোক, তারা কিন্তু সেখানে পৌঁছানোর জন্য তারা চেষ্টা করছেন। এমনকি এখানে অনেকের সাথে কথা বলছি, তারা কিন্তু জানিয়েছেন। তবে এই পানি কিন্তু অনবরত বাড়ছে, এটি আরো কয়েকদিন বাড়বে এমনটি বলছেন যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যিনি রয়েছেন নাহিদুজ্জামান, তিনি নিজেও বলেছেন যে আজকে 1 ফুটের মতো পানি বেড়েছে। আর বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে, গতকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বৃষ্টির কারণে পানি যে আসলে কমানো যাচ্ছে না বা পানি কমছে না, দিন দিনে পানি অব্যাহত রয়েছে এবং বাড়ছে। বন্যার যে অবস্থা সেটি কিন্তু আরো ভয়াবহতা দেখা দিচ্ছে। এখানকার মানুষ যেটি বলছে গত 20 বছরও এই ধরনের পানির যে অবস্থা আসলে কারোই চোখে পড়েনি। ধন্যবাদ আপনাকে। সমীর মল্লিক এবং আব্বাস হোসেন জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতি।